অবসান হলো প্রায় 2 বছরের চরম দুর্ভোগ আর অপেক্ষার। খুলে দেওয়া হলো বহুল প্রতীক্ষিত টিটিপাড়া আন্ডারপাস। এই রেল ক্রসিংয়ে দীর্ঘক্ষণ আটকে থাকার ভোগান্তি থেকে মুক্তি পেল এই পথে চলাচলকারীরা। একপাশে অতীশ দীপঙ্কর সড়ক আর আরেক পাশে কমলাপুর আউটার সার্কুলার রোড। মাঝে ভোগান্তির কারণ হয়েছিল টিটিপাড়ার রেল ক্রসিং। শনিবার সকালে আন্ডারপাসটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। এতে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগন্যালে আটকে থাকতে হবে না যাত্রীদের। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। গোপীবাগের রাস্তা মনে করেন যানজট, সব 3-4টা রাস্তার গাড়ি এক রাস্তাতে চলাফেরা করতে, কথা বুঝছেন। তারপর ওইখান থেকে মনে করেন এই রাস্তাটা বন্ধ হওয়া থেকে অনেক সমস্যা হয়েছে পাবলিকের। এখন অনেক সুবিধা হয়েছে, আমরা অনেক খুশি, জনগণও খুশি। হ্যাঁ, এই রাস্তা আমরা জীবনে ভাবছিনি এরকম হইব। আমি সবাইকে অনুরোধ করবো, এখন যেমন আজকের দিনটা আপনারা দেখছেন রাস্তাটা কত সুন্দর, এবং আমরা চেষ্টা করবো যাতে এই রাস্তাটা এইভাবে মেনটেন করার জন্য। ট্রেনের সিঙ্গেল কারণে মনে করেন যে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা এই জায়গায় বসে থাকতে হয় সারাদিন আর কি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় এই আন্ডারপাসের নিচে থাকছে 6 লেনের রাস্তা, যার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন। 5 মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে আন্ডারপাস দিয়ে। আর দুই পাশে রিক্সা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। তবে এখনও রয়ে গেছে কিছুটা প্রতিবন্ধকতা। কমলাপুরমুখী রাস্তার উপর মেট্রো রেল স্টেশনের নির্মাণ কাজ চলতে থাকায় এখনই পুরোপুরি মিলছে না আন্ডারপাসের সুফল। টেম্পোরারিলি এই কাজটা হয়তো জনসাধারণের একটু সমস্যা হবে। আশা করি এই ডিসেম্বর নাগাদ তারা এই রাস্তাটা এখানে কাজটা করবে, এরকম আমরা জানতে পেরেছি। সংশ্লিষ্টরা বলছেন, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা গেলে আন্ডারপাসটির মাধ্যমে সহজ হবে নগরবাসীর চলাচল। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।